সত্যের মাঝে লুকিয়ে থাকা গল্পের অদৃশ্য মায়াজাল। আজকের গল্পটা 4 বন্ধুকে নিয়ে, যারা ঘুরতে গিয়ে গুগল ম্যাপের সাহায্য নিয়েছিল, কিন্তু তারপর তাদের সাথে যা ঘটল সেটা শুনলে হয়তো আপনারা বিশ্বাসই করতে পারবেন না। নমস্কার, আমি সঞ্জয়, আর আজকে নিয়ে এসেছি এক ভয়ঙ্কর রহস্যের গল্প। 4 জন বন্ধুর এক সাধারণ ভ্রমণ কিভাবে তাদের জীবনের সবচেয়ে ভয়াল অভিজ্ঞতায় পরিণত হলো। আজকের গল্প সময়চক্র। আমরা 4 জন, আমি, অজয়, অনিল আর বিজয়। কলেজ থেকে শুরু করে চাকরির প্রথম দিন পর্যন্ত একে অপরের ছায়া ছিলাম আমরা। ভ্রমণের নেশাটা ছিল আমাদের রক্তে। হঠাৎ রাতে আড্ডায় সিদ্ধান্ত, চল কাল সকালে বেরিয়ে যাই। আর সত্যি ভোর হতেই গাড়ি নিয়ে রওনা দিতাম। কোনো বড় পরিকল্পনা বা প্রোগ্রাম আমাদের লাগতো না। আমাদের কাছে ভ্রমণ মানেই ছিল স্বাধীনতা, হাসি, মজা আর একসাথে থাকার আনন্দ। কিন্তু সময় থেমে থাকে না। প্রথমে অজয়ের বিয়ে হলো। সংসারের দায়িত্বে ওর আর আগের মতো সময় পাওয়া গেল না। তারপর অনিলও সংসারী হলো। তখন থেকে আমাদের ভ্রমণ প্রায় বন্ধ হয়ে গেল। শুধু আমি আর বিজয় তখনও ব্যাচেলার। মনে মনে খচখচ করছিলাম, বন্ধুত্বের সেই পুরনো দিনগুলো আর ফিরে আসবে না। তারপর একদিন খবর এলো বিজয়ের বিয়েও ঠিক হয়েছে। সেদিন আড্ডায় বসে আমি হঠাৎ বলেই ফেললাম, দেখ, বিজয়ের বিয়ের আগে যদি আর একটা লাস্ট ট্রিপ না দিই, তাহলে আমাদের ব্যাচেলার জীবনের গল্পটা অসম্পূর্ণ থেকে যাবে। অজয় আর অনিল একটু চুপ করে থেকে হেসে মাথা নাড়ল। বিজয় হেসে বলল, ঠিক আছে, তাহলে এটাকেই ধরা যাক আমাদের ব্যাচেলার পার্টি। সিদ্ধান্ত হলো গন্তব্য দীঘা। সমুদ্রের টান আমাদের 4 জনকেই একসাথে টেনে নিল। সেদিন রাতে আমরা গাড়ি নিয়ে রওনা দিলাম। রাতভর গান, গল্প, হাসি আর হাইওয়ের হাওয়া। চোখে ঘুম ছিল না, মনে উত্তেজনা। ভোরে পৌঁছালাম দীঘা। সাগরের ঢেউ তখন আছড়ে পড়ছে তটে। হোটেলে ঢুকে ব্যাগ ছুঁড়ে রেখে সোজা দৌড় দিলাম সমুদ্র পাড়ে। সারা দিন কাটল উল্লাসে। ঢেউয়ের সাথে খেলা, বালিতে দৌড়ঝাঁপ, হঠাৎ ফুটবল খেলা, দুপুরে মাছ ভাজা আর ভাত, সন্ধ্যায় ঝিনুকের দোকানে বসে আড্ডা। রাতে সমুদ্র পাড়ে বসে আমরা 4 জন গান গাইলাম, বন্ধুত্ব মানে জীবনের সবচেয়ে বড় আশ্রয়। বিজয় হেসে আসতে বলেছিল, দেখ, এটাই হয়তো আমাদের জীবনের সেরা ট্রিপ। বিয়ের পর আর এভাবে হবে না। আমরা সবাই চুপ করেছিলাম, কারণ কথা সত্যিই ছিল। পরের দিন রাতে ফেরার সিদ্ধান্ত নিলাম। আমি মাকে ফোন করে বললাম, আমরা রওনা হচ্ছি, ভোরের মধ্যে বাড়ি ঢুকে যাব। মা খুশি গলায় বললেন, ঠিক আছে, সাবধানে এসো। আমরা গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম। কিন্তু রাস্তায় গাড়ির দল, অজস্র ট্রাক, প্রাইভেট কার, বাস। গাড়ি এগোচ্ছেই না। ভেবেছিলাম ভোরবেলায় পৌঁছাবো, কিন্তু ঘন্টার পর ঘন্টা গড়িয়ে গিয়ে অবশেষে দুপুর 12টায় বাড়ির কাছে পৌঁছালাম। আমরা হেসেই বলছিলাম, দেরি হলে অবশেষে পৌঁছে গেলাম। কিন্তু বাড়ির সামনে যা দেখলাম তাতে হাসি একেবারে শুকিয়ে গেল। বাড়ির সামনে বসে আছে মা, চোখ লাল কান্নায়। আমার ছোট বোন মাকে সামলাচ্ছে। বাবা ফোন কানে নিয়ে অস্থিরভাবে হাঁটাহাঁটি করছেন। আমি দৌড়ে গিয়ে বললাম, কি হয়েছে মা, তুমি কাঁদছো কেন? মা আমাকে দেখে হাউমাউ করে কেঁদে জড়িয়ে ধরলেন। কই ছিলি তুই এতদিন? 21 দিন ধরে তোদের কোনো খোঁজ নেই। আমি স্তব্ধ হয়ে গেলাম। কি বলছো মা? কাল রাতেই তো ফোন করলাম, আজ সকালে রওনা দিয়েছি, শুধু জ্যামের জন্য দেরি হলো। বাবা রাগে দুঃখে কাঁপতে কাঁপতে বললেন, হ্যাঁ তুই ফোন করেছিলি, কিন্তু সেটা আজকের রাত নয়, সেটা 21 দিন আগে। তারপর থেকে তোদের কোনো খোঁজ নেই। বিজয়ের বিয়ে 2 দিন পর ছিল, সেটা ভেস্তে গেল। আমরা ভেবেছিলাম তোমরা আর বেঁচে নেই। আমার মাথা ঘুরে গেল। আমি প্রমাণ দেখাতে ফোন বের করলাম, কিন্তু স্ক্রিনে কল লগে স্পষ্ট লেখা, শেষ কলের তারিখ 21 দিন আগে। আমার বুক ঠান্ডা হয়ে গেল। মানে আমরা যদি সত্যি আজকে দীঘা থেকে রওনা দিয়ে থাকি, তাহলে এই 21 দিন আমরা কোথায় ছিলাম? এটাই ছিল আজকের গল্প। কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না। আর হ্যাঁ, তোমরা এই গল্প কোথা থেকে শুনছো সেটাও কমেন্টে লিখে দিও। অনেকে গল্প শোনো কিন্তু এখনো সাবস্ক্রাইব করোনি। সাবস্ক্রাইব করে রাখো, যাতে এরকম ভয়ের গল্প আর মিস না হয়ে যায়।
দেখা হচ্ছে খুব শিগগিরই একেবারে নতুন একটা গল্পে।